আমি আমার দাদির মুখ থেকে অনেক সময় গল্প শুনতাম। তো একটা গল্প ছিল এরকম যে আগের দিনে মানুষের বিয়ে হইলে নাকি বিয়েতে কবুতর জবাই করে অথবা একটা দেশি মুরগি জবাই করে অনেকগুলা মেহমান খাইয়ে তারপরে বিয়ের কাজ সম্পন্ন করত। একদিন আমি এমন গল্প শুনেছি যে বিয়েতে অনেক সময় মাছের তরকারি, বিশেষ করে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, এরকম দিয়ে তরকারি রান্না করত। তো এই তরকারিগুলাই নাকি গেস্টকে খাওয়াতো। তো আজকে আমি ওই কাহিনীকে অবলম্বন করে একটা ভিডিও বানাচ্ছি, মানে ব্লগ তৈরি করতেছি। তো ব্লগে হচ্ছে আমি বেগুন দিয়ে সব কাজ সারবো। আজকে সকাল থেকে দুপুর সন্ধ্যা এই 3টা সময় আমার বাসায় যে খাবারটা থাকবে সেটা পুরোটাই থাকবে বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে আজকে আমি শুরু করেছি আপনাদের সাথে ব্লগ শেয়ারিং। তো সেটা হচ্ছে বেগুন দিয়ে আজকে আমি মাছ রান্না করব, শুটকি রান্না করব, তারপরে আবার বেগুন ভাজি করব। এখন নিয়ে এনেছি রুই মাছ। রুই মাছ দিয়ে আমি সুন্দর করে ভেজে বেগুন দিয়ে রুই মাছের একটা তরকারি বসানোর চেষ্টা করতেছি। তরকারিটা প্রায় বসানোর কাজ কমপ্লিট করতেছি। এর মধ্যে আবার আমি অন্য চুলায় বেগুনটাকে ভাজতে দিয়েছি। আর তারই মধ্যে শুটকি অন্য চুলায় ভেজে তারপরে শুটকিটাও রান্না করেছি। এখন যাই আপনাদের সাথে অন্য একটা গল্পে। আমিও ভাবতেছি ইদানিং ব্লগ করব, ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, কারণ ব্লগে অনেক বেশি ভিডিওসে অনেক বেশি ভিউজ হয়। তো এই ভিউজ দেখে আমার নিজে নিজে ইচ্ছা জাগলো যে ফেসবুকে তো কাজ করতেছি অনেক দিন, কোনোই সাফল্য পাচ্ছি না, আমি কোনোভাবেই কোনো সাফল্য আসতেছে না। তো হঠাৎ করে আমার মনে হচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করে দেখি। মানুষ তো হাল ছাড়ে না, অনেক সময় হাল ছাড়ার আগে অনেক চেষ্টা করে। তো আমিও চেষ্টা করতেছি আপনাদের সাথে টিকে থাকার জন্য অনলাইনে। তো আপনারা যদি আমার সাথে থাকেন, সবাই আমাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের সাথে থাকতে পারবো। আজকের এই ভিডিও দেখে কতটা ভিউজ হয় সেটার উপরে নির্ভর করবে আমি আসলে অনলাইনে থাকবো কি না। অনলাইনে যদি আমি থাকতে পারি তাহলে আপনাদের সাথে সবসময় থাকবো। আপনাদের পেজে, লাইভে, যে কোনো জায়গায় আমাকে পাবেন। সবসময় আমি আপনাদের সাথে কানেক্টেড থাকবো। এছাড়াও আমি বলতে চাই এরকম ধরনের ব্লগ শেয়ারিং ভিডিওগুলো আমি আরও করব। ফাইনালি আমাদের তরকারিতে যে লুকটা এসেছে সেটা দেখেন, সেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।